অ্যাক্টিং আমাদের মারা দেখতো তাদের সাথে আমরা অ্যাক্টিং করার সুযোগ পাচ্ছি। স্নেহা কি করে সেটা, স্নেহা বেসিক্যালি অ্যাক্টিং করে, অ্যাক্টিং এর সাথে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে উঠেছে অ্যান্ড আরো অনেক কিছু করে না, পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিং একটা যে দুইটা প্ল্যাটফর্মে অনেক বেশি ফোকাস থাকতে হয়, অনেক বেশি এফোর্টস দিতে হয়। দেখা যায় পড়াশোনায় যদি আমি ফুল এফোর্টস দিই তখন আমার অ্যাক্টিংটা গ্যাপ হয়ে যায়, বা অ্যাক্টিংয়ে যদি আমি ফুল এফোর্টসটা দিয়ে ফেলি তখন আমার পড়াশোনায় ঘাটতি হয়ে যায়। সো দুইটাকে ব্যালেন্স করে চলা একটু টাফ আমার জন্য, জানি না কার জন্য ইজি কিনা, বাট আমার জন্য বেসিক্যালি এটা খুবই টাফ। বাট চেষ্টা করছি, মানে জীবনে নিজের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে জীবনে আগে এগিয়ে যেতে হবে, এই জন্য আর কি ট্রাই করছি যতটুকু করা যায়। চরিত্রটা নিয়ে আমি আগেও বললাম যে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় নায়িকান্ত্রিক গল্পগুলো খুবই কম হয়, বা নাটকে খুবই কম হয়। দেখা যায় ওটিটিতে হয়তো এরকম চরিত্র নিয়ে পুরো একটা সিরিজ বা কোনো কিছু হতে পারে, বা নাটকে এরকম চরিত্র আমরা খুবই কম পাই। সো যখনই আমি এই চরিত্রটার কথা শুনতে পাই যে এটা একটা নায়িকান্ত্রিক চরিত্র, মেয়েদের জীবনে এরকম একটা স্ট্রাগল স্টেপ রয়েছে, তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অনেক মেয়ে এগুলো প্রতিনিয়ত ফেস করছে। সেখান থেকে আমি ক্যারেক্টারটা মানে চুজ করি যে আমার এই ক্যারেক্টারটা করার মাধ্যমে অন্য কোনো মেয়ে যদি মানে আগে থেকে সতর্ক হয়, বা অন্য কোনো মেয়ের জীবন থেকে ইন্সপায়ার করা গল্প, অবশ্যই কারো না কারো জীবনে ইন্সপায়ার্ড গল্প, সেখান থেকে আমি বলবো ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের। প্রতিনিয়তই আমাদের যারা কো অ্যাক্ট্রেসরা আছে তাদের সাথে প্রতিনিয়তই শিখি। এই নাটকে তো মানে অনেক গুণী গুণী শিল্পীরাই আছেন। ডলি আপাকে নিয়ে যদি বলতে চাই, সে খুবই মানে গুণী, খুবই আমাদের মাদের কাছ থেকে তাদের কথা শুনেছি, সেখান থেকে তাদের সাথে অ্যাক্টিং করতে পারার যে স্কোপটা পেয়েছি, এর জন্য খুবই বেশি কৃতজ্ঞ যে নিজেকে এরকম একটা জায়গায় এনেছি যে যাদের অ্যাক্টিং আমাদের মারা দেখতো তাদের সাথে আমরা অ্যাক্টিং করার সুযোগ পাচ্ছি। তাদের থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখা যায়, তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা যখন আমাদেরকে শেয়ার করে আমরা জানতে পারি যে তারা কিভাবে ম্যানেজ করতো, তারা কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতো, কিভাবে অ্যাক্টিং করতো তারা, বা তাদের সময়ের অ্যাক্টিং গুলো কিরকম হতো, অনেক কিছু শেখা যায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।